খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। মূলত আজকের ভিডিওটা তোমাদের যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তার কারণ 2026 সালে তোমাদের যাদের যাদের চাকরি হয়নি তারা প্রত্যেকে চিন্তিত রয়েছে যে এই 2026 সালে আমি কি সরকারি চাকরির মুখ দেখতে পাবো, আমি কি পারবো, যেটা আমি বহুদিন ধরে সংকল্প করে রেখেছি যে একটা চাকরি পাওয়ার, যেখানে আমি কথা দিয়ে রেখেছি একটা জীবন সঙ্গীকে, যাকে আজকে এমন একটা চূড়ান্ত সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি যে হয়তো সে আমার জন্য এতদিন ধরে ওয়েট করছে এবং তার ওয়েট করাটা মুশকিল সিচুয়েশনে পড়ে গেছে। এরকম অনেকেই রয়েছে যারা প্রত্যেক দিন বাড়িতে বাবা মার কষ্ট দেখে প্রচন্ড পরিমাণে আহত হও এবং একটা নির্দিষ্ট সময় বাবা মাও হাল ছেড়ে গিয়ে তোমাকে বলে, কিরে বয়সটা তো হয়ে গেল, এবার তুই জিনিসপত্রগুলোকে এগিয়ে নে, কোন একটা কোম্পানিতে জয়েন করে যা। ভাই, একজন সরকারি চাকরির অ্যাসপিরেন্ট বুঝতে পারে তার জ্বালাটা কি, কারণ আমাদের দেশে যে পরিমাণ বেকারত্বের জায়গা পৌঁছে যাচ্ছে। কিন্তু 2026 সাল তোমাদের জন্য হতে চলেছে ভয়ানক ইম্পর্টেন্ট, আমি এইটুকু তোমাদেরকে বলে রাখলাম। ইয়েস, যেটা লাস্ট 5 বছরে হয়নি সেটা 2026 সালে হতে চলেছে। তার কারণ এই 2026 সালে কেবলমাত্র 1 লাখ 2 লাখ নয়, টোটাল 4,20,000 ভ্যাকেন্সি আসছে। স্যার কি বলছেন আপনি, এরকম ভ্যাকেন্সি হতে পারে নাকি? তোমরা প্রত্যেকে জানো আমি সুদীপ্ত স্যার তোমাদেরকে যখন কোনো ডেটা বলি তখন সেখানে অথেন্টিক ডেটা মেনশন করে বলি। যখন আমি তোমাকে বলছি যে এখানে 4,20,000 শূন্যপদ রয়েছে, তখন আমি তোমাকে এই ভিডিওর মধ্যেই সেটা উল্লেখ করব। তো যারা প্রত্যেক মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলছো যে এখনো পর্যন্ত সরকারি চাকরি পেলাম না, কি করব, যারা এখনো পর্যন্ত দিন গুনছো যে আজকে হয়তো পাশের বাড়ি কাকু এসে শুনিয়ে যাবে যে কি রে বয়সটা হয়ে গেল, এবার বিয়েটা করে ফেল, তো এই সমস্ত দিনগুলোর কিন্তু জবাব দেওয়ার প্রকৃত সময় চলে এসছে 2026 সালে। ভাই, তোমাকে আমি বলেও দেব যে এই এত লাখ শূন্য পদের মধ্যে তুমি কি করে একটা সিট গ্রহণ করতে পারবে এই ভিডিওর মধ্যে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাদেরকে আমি এটাও বলবো যে লাস্টের দিকে একটা জব ভ্যাকেন্সি তোমাদেরকে বলবো যেখানে 10 পাশে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং উইদাউট এনি এক্সামিনেশন, এনি ইন্টারভিউ তুমি সরকারি জব অ্যাচিভ করতে পারবে। সেই পোস্টার নামই তোমাকে বলবো লাস্টে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো করে। আর অত্যাবশ্যই যারা এখনো পর্যন্ত আমাকে চেনো না তাদেরকে বলে রাখি, আমি মূলত তোমাদেরকে ক্লাস নিয়ে থাকি রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলে। তো প্রত্যেকে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে দেখে নাও রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি। এই চ্যানেলটায় গিয়ে ভিডিও সেকশনে গেলে তুমি দেখতে পাবে আজকেই জাস্ট 2 ঘন্টা আগে তোমাদেরকে আমি এই ভিডিওটা দিয়েছি। কি 8th পে কমিশন শুরু হয়ে গেলে যারা যারা সরকারি এমপ্লয়ি, বিশেষত যারা সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে, তারা কি কি সুবিধা পেতে চলেছে আমি এই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। তো যে সমস্ত ভাই বোনেরা আজকে অনিশ্চিতভাবে জীবনযাপন করছিলে, কি পড়বো, কোন দিকে যাওয়া উচিত, কি করা উচিত, আমি বলতে পারি তোমাদেরকে হলপ করে এই ভিডিওটা দেখার পর তোমাদের একটা দিশা চলে আসবে যে এই ভ্যাকেন্সি আমাদের আসছে, তো এই ওরিয়েন্টেড আমাদের পড়াশোনা করতে হবে। আর তার সঙ্গে সঙ্গে যদি নিজের মনোবলটাকে আরো বুস্ট করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও, বুঝে যাবে যে তোমাদের স্যালারি স্ট্রাকচার কি হতে চলেছে 8th পে কমিশন হয়ে যাওয়ার পর, যেখানে আমি একদম অথেন্টিক ডেটা দিয়ে বলে দিয়েছি যে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের স্যালারি স্ট্রাকচার হতে চলেছে। ঠিক আছে? এবং যেটা যে কোনো জায়গা নয়, 8th পে কমিশনের সিপিজি ড্রাফট কমিটির রিপোর্ট থেকে বলেছি তোমাকে। তো দেখে নিও, প্রত্যেকে আপডেট পেয়ে যাবে। চল, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আশা করি তোমাদের ফার্দার আপডেট আমি এই চ্যানেলেই তোমাদেরকে সমস্ত কিছু দেবো। তো রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এছাড়া যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, অতি অবশ্যই তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও। হাই লিখে পাঠিয়ে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটে 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে।
সেই লিঙ্কটায় ক্লিক করে যে যে এক্সামের প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপের লিঙ্কে যুক্ত হয়েছ। কারণ এখানে টোটাল 6টা গ্রুপ আছে, এসএসসিরও আছে, ব্যাংকেরও আছে, রেলেরও আছে, স্টেট এক্সামেরও রয়েছে, ডাব্লিউবিসিএস রয়েছে। তুমি যেটা প্রিপারেশন নিচ্ছ সেই গ্রুপে যুক্ত হয়েছ। তার কারণ আমি মূলত এই গ্রুপগুলোতে সমস্ত এক্সামের অথেন্টিক আপডেট, প্রিপারেশনের জন্য ফ্রি ক্লাসের লিঙ্ক, তার পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো আমি এই গ্রুপগুলোতে শেয়ার করে থাকি। তাই প্রত্যেকে গ্রুপে যুক্ত থাকলে এই সমস্ত আপডেটগুলো সবার প্রথমে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আর এই গ্রুপে যুক্ত হওয়ার জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা। ঠিক আছে বাবা, চলো দেখো, গভর্নমেন্ট জব এক্সামকে যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আমি যদি টোটালের রেসপেক্টে, ভারতবর্ষের রেসপেক্টে বলি, তাহলে আমি দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব আর একটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট জব। দুটোতে দু রকমের সুবিধা এবং অসুবিধা রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট জবের সুবিধা হচ্ছে নিয়মিত চাকরি হয়, প্রত্যেক বছর রিক্রুটমেন্ট বেরোয়। কিন্তু অসুবিধা হচ্ছে এখানে বয়সটা হচ্ছে 33 বছর পর্যন্তই তার পরীক্ষার্থীরা বসতে পারে। ইউআর বা মানে ইডাব্লিউএস হলে 33 বছর পর্যন্ত টাইম আছে, যদি ওবিসি হও তাহলে 36 বছর, যদি এসসি এসটি হও তাহলে 38 বছর পর্যন্ত টাইম রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের মধ্যে মূলত রেল, এসএসসি, ব্যাংক, এছাড়া মেডিকেলের কিছু পার্টের জায়গা রয়েছে এবং ডিফেন্সের কিছু জায়গা রয়েছে, সেই সেগমেন্টে রিক্রুটমেন্ট হয়ে থাকে। স্টেট গভর্নমেন্টে যেটা সুবিধা সেটা হচ্ছে অবশ্যই এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা বসতে পারছো ইউআররা, ওবিসির 18 থেকে 43 এবং এসসি এসটি 18 থেকে 45। কিন্তু সমস্যা এখানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের মতো প্রত্যেক বছর এখানে রিক্রুটমেন্ট আসে না, তো আমাদেরকে অনেকটা ওয়েট করতে হয়। তো আমি বলবো যাদের দ্রুত চাকরি দরকার তারা অবশ্যই স্টেট গভর্নমেন্টের প্রিপারেশন তো নিচ্ছই, সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশনটা নিতে থাকো, সেখান থেকে তুমি অনেক আপডেট পেয়ে যাবে। এবং কি কি কোথায় কি কি আপডেট আসছে, কত ভ্যাকেন্সি আসছে সব আমি বলবো। এখানে মূলত স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে দু রকমের ভ্যাকেন্সি, মানে দুটো বোর্ড রয়েছে, ডাব্লিউপিএসসি আর ডাব্লিউবিএসএসসি। ডাব্লিউপিএসসির মধ্যে কেপিএস, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস, ফুড এসআই, ক্লার্কশিপ, এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। ডাব্লিউবিএসএসসির মধ্যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, তার সঙ্গে তোমার গিয়ে স্কুলের যে সমস্ত রিক্রুটমেন্ট সেগুলো হয়ে থাকে। এছাড়া আরেকটা বোর্ড আছে, এটার নাম হচ্ছে ডাব্লিউবিপিআরবি। জেনারেলি এখানে ডাব্লিউবিপি এবং কেপি যে সমস্ত কনস্টেবল এবং এসআই রিক্রুটমেন্ট হয়ে থাকে সেটা কন্ডাক্ট করে থাকে হচ্ছে ডাব্লিউবিপিআরবি বোর্ড। তো এই রকম আমরা জিনিস দেখতে পাচ্ছি। এবার কোথায় কিরকম ভ্যাকেন্সি আছে স্যার, দেখো সবার প্রথমে এসএসসি আসছি। এবারে 2026-এ দাঁড়িয়ে এসএসসির এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে, তোমরা সকলে জানো, এই হচ্ছে তার এক্সাম ক্যালেন্ডার। এবং এখানে টোটাল এক্সাম ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্টস যেখানে অ্যাপিয়ার হচ্ছে সেটা হচ্ছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, স্টেনো, সিপিও। কারণ এখানে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাশে অ্যাপ্লাই করতে পারে তারা। এই প্রত্যেকটা এক্সামের জন্য কমন সাবজেক্ট কি বাবা? ম্যাথ, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ। কোথাও ম্যাথের পরিমাণ বেশি, কোথাও ইংলিশের পরিমাণ বেশি, কোথাও তোমার হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্সে কারেন্ট অ্যাফেয়ার্স বেশি লাগছে, কোথাও তোমার হচ্ছে জিকে বেশি লাগছে। তো এই হচ্ছে পার্থক্য। কিন্তু তুমি যদি এই 4টে সাবজেক্ট ভালো করে রপ্ত করতে পারো তাহলে এই যে টোটাল ভ্যাকেন্সি আছে, যেটা ভ্যাকেন্সির অনুযায়ী কবে তোমার হচ্ছে এক্সামের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, কবে তোমার ফর্ম ফিল আপ শেষ হবে, কবে তোমার এক্সাম হতে পারে সেটা পর্যন্ত দিয়ে দিয়েছে। ভ্যাকেন্সি এবারে এক্সপেক্ট করা যাচ্ছে প্রায় 1,20,000 ভ্যাকেন্সি তোমাদের এসএসসির আসতে চলেছে, যেখানে যদি 1,20,000 বাই চান্স না আসে তাহলেও তোমরা 80,000 অর্থাৎ 80,000 ভ্যাকেন্সি তোমরা মিনিমাম পাবেই পাবে এই সব কটা এক্সাম মিলিয়ে। তাহলে এসএসসি একা কত দিল? মিনিমাম 80,000, ম্যাক্সিমাম 1,20,000, এটা আসছে এবার। এর পরের যে এক্সাম সেটা আর কিচ্ছু না, রেলওয়ে এক্সাম। প্রত্যেকে এটার জন্য ওয়েট করে থাকো, তার কারণ রেলওয়ে হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর প্রচুর অপরচুনিটি, প্রচুর স্যালারি, এবং সবচেয়ে বড় বিষয় যারা ইংলিশে দুর্বল তাদের এখানে ইংলিশ সাবজেক্টটা পড়তে হয় না। গভর্নমেন্ট জবে একমাত্র একলতা এমন একটা জায়গা যেখানে ইংলিশ না পড়ে তুমি চাকরি পেতে পারো, সেটা হচ্ছে রেলওয়ে এক্সাম। তারও এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে, এই অনুযায়ী তোমাদের টোটাল ভ্যাকেন্সি আসতে চলেছে। এবং এখানে তোমাদের কি কি পড়তে হয়? কেবলমাত্র ম্যাথ পড়তে হয়, জিআই পড়তে হয়, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হয়। তাহলে দেখো এসএসসির সঙ্গে রেলে কি পার্থক্য? এসএসসিতে কেবলমাত্র তোমাকে ইংলিশটা বেশি করে পড়তে হচ্ছে, আর এখানে তোমাকে ইংলিশটা পড়তে হচ্ছে না, এই হচ্ছে পার্থক্য। বাকি কিন্তু রেলওয়েতে যা আছে
এসএসসিতেও তাই আছে, কোথাও ম্যাথস বেশি আসছে, কোথাও ম্যাথ কম আসছে, কোথাও কারেন্ট অ্যাফেয়ার্স বেশি আসছে, কোথাও জিকে বেশি আসছে। এই হচ্ছে পার্থক্য বাবা। এবং মোটামুটিভাবে রেলওয়েতে টোটাল ভ্যাকেন্সি এবারে আসতে চলেছে প্রায় 1,20,000 থেকে 1.5 লাখ। কেন স্যার, কেন এটা হচ্ছে? দেখো বাবা, একটু তুমি যদি সরকারি চাকরি প্রিপারেশনের সঙ্গে সঙ্গে যদি একটু পলিটিক্যাল এজেন্ডাগুলোকে ভালো করে অবজার্ভ করো, তাহলে তুমি বুঝতে পারবে যে যখন যখন ভোট এসছে তখন তখন কিন্তু ভ্যাকেন্সি এসছে। তো 2028-এ কি আছে? 2028-এ তোমার হচ্ছে কিচ্ছু নেই, কিন্তু 2028 সালটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কেন? তার কারণ 2026-এ আমাদের বিধানসভা ভোট। তার জন্য তুমি দেখতে পাচ্ছ এখন ক্লার্কশিপ পরীক্ষা মেন্স হয়ে গেল, আবার বলছে ডাব্লিউবিসিএস বেরোবে, আবার বলছে আইডিও বেরোবে, আবার বলছে মিসলেনিয়াস বেরোবে। তো স্টেট গভর্নমেন্ট নড়ে চড়ে বসেছে। সেম গল্প সেন্ট্রালের ক্ষেত্রেও। তার কারণ 2029-এ ওদের ভোট রয়েছে, আর 2029-এ যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটের এজেন্ডা তাদেরকে তৈরি করতে হবে 2028 থেকেই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে 2026-এর যে নোটিফিকেশনগুলো বেরোচ্ছে প্রত্যেকটা কমপ্লিট হয়ে গিয়ে প্যানেল তারা জয়েন করবে 2028-এ। তো এই যে 1,20,000 বা 1.5 লাখ ছাত্রছাত্রী যতই ভ্যাকেন্সি বেরোক না কেন, সেই ভ্যাকেন্সি ফিল হয়ে গেল, তারা সিকিউর হয়ে গেল। শুধু তারা সিকিউর হলো না, তাদের গোটা ফ্যামিলি সিকিউর হয়ে গেল। যে সমস্ত ফ্যামিলি সিকিউর হলো তাদের নেইবারিং কান্ট্রিগুলো যারা বলবে, দেখবে একটা গ্রামের মধ্যে যখন কেউ একজন রেলে চাকরি পায় চারদিকে রোটে যায়, কোন গভর্নমেন্ট আমলে পেয়েছে? এই গভর্নমেন্ট আমলে পেয়েছে, এই ছেলেটা চাকরি পেয়েছে, আচ্ছা তাহলে আমরাও পেতে পারি। এইভাবে জিনিসপত্রগুলো রটে। তো এখানে কেবলমাত্র কিন্তু 1.5 লাখ ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে না, তার যে সাবঅর্ডিনেট যে বিলঙ্গিংস তারা পর্যন্ত এই খবর পেয়ে যাচ্ছে, এবং সেটা কার আমলে হচ্ছে? এই গভর্নমেন্টের আমলে হচ্ছে। সেই জন্য আজকে রেলওয়েতে এত ভ্যাকেন্সি আসে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে গ্রুপ ডি পরীক্ষায় বসতে পারছো, যেটা অলরেডি 2025-এর যে গ্রুপ ডি ভ্যাকেন্সিটা সেটা 22,000 ভ্যাকেন্সি এবারে আসতে চলেছে। এই মাসেই 31 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পড়ে থাকো তাহলে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল বা টেকনিশিয়ান গেট 3 বসতে পারবে। তুমি যদি সায়েন্সে পড়তে থাকো তাহলে টেকনিশিয়ান গেট 3 বসতে পারবে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনো রকম কোনো মানে এনটিপিসির ক্ষেত্রে কোনো রকম কোনো সায়েন্সে বাধ্যবাধকতা নেই। তুমি যদি আর্টস দিয়ে পড়ে থাকো তাও বসতে পারবে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল তুমি বসতে পারবে গ্র্যাজুয়েটে পাস করে থাকলেই। আইটিআই ডিপ্লোমা বা বিটেক যদি থেকে থাকে তাহলে তুমি এলপি টেকনিশিয়ান যেই গ্রুপ মানে গ্রুপ ডি এই সমস্ত জিনিসপত্রগুলো বসতে পারছো। তো এখানে ভ্যাকেন্সি বেশি আসার পেছনে কারণটা হচ্ছে কিন্তু এটা রেলওয়েতে। বোঝা গেল? বেসিক্যালি তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে এই যে রেলওয়েতে এত ভ্যাকেন্সি আসছে, তুমি দেখবে 2024-এ সবার প্রথম ভ্যাকেন্সি আছে কত? প্রায় 93,000 সবকটা মিলিয়ে। 2025-এ গ্রুপ ডি ভ্যাকেন্সিটাকে যদি ইনক্লুড করি তাহলে তোমাদের ভ্যাকেন্সি এসছে প্রায় 52,000। কেন স্যার? কারণ 2025-এর যে রিক্রুটমেন্টটা সেটা কমপ্লিট হবে 2027-এ গিয়ে, তখন তো পলিটিক্যাল এজেন্ডা কিছু নেই। তার মানে এই 29-এর যে ভোটটা আছে সেই ভোটটা একমাত্র সঠিকভাবে একটা নির্দিষ্ট দিকে যেতে পারে একমাত্র একটা মাধ্যমেই, যদি 2028-এ ভোটটা হয়, মানে ভর্তি মানে নিযুক্তিটা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে 2026-এর যে নিযুক্তিটা সেটা কিন্তু সবচেয়ে অথেন্টিক এবং সবচেয়ে বেশি পরিমাণে হতে চলেছে এই এজেন্ডা হিসাবে। তো সেখানে তুমি ভ্যাকেন্সি দেখতে পাবে 1,20,000 থেকে 1.5 লাখ এর মধ্যে। তাহলে তুমি দেখো এসএসসিতে তুমি দেখতে পেলে 1,20,000, রেলে দেখতে পেলে 1 লাখ তোমার হচ্ছে 20,000 থেকে 1.5 লাখের মধ্যে। এরপরে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে ইন্ডিয়ান পোস্ট গ্রামীণ ডাক সেবক, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা একলতা পোস্ট যেখানে তুমি মাধ্যমিক পাশে পরীক্ষায় বসতে পারছো, মানে পরীক্ষায় বসতে পারছো না, ফর্ম ফিল আপ করতে পারছো, কারণ এখানে কোনো পরীক্ষাই হয় না, কোনো পরীক্ষা ছাড়া এখানে তোমার কিন্তু ভ্যাকেন্সি ফিল হয়ে গিয়ে থাকে। অর্থাৎ তুমি মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো তার উপর বেস করে তোমার হচ্ছে মেরিট লিস্ট তৈরি হয়। প্রত্যেক বছর 35 থেকে 40,000 ভ্যাকেন্সি বেরিয়েই থাকে এই জিডিএস এ। তো তোমাদেরকে আমি বলছিলাম যে এই ভিডিওর মধ্যেই আমি তোমাদেরকে মানে উইদাউট এক্সাম 10 পাসে তুমি চাকরি পেতে পারো সরকারি জায়গায়, যেটা আমি তোমাকে বলতে পারি সেটা হচ্ছে তোমাকে জিডিএস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে যারা জিডিএস এ চাকরি করছে তারা পরবর্তীকালে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে এমটিএস, সিএইচএসএল এই সমস্ত বড় বড় পোস্টে কিন্তু তারা পোস্ট অফিসে চলে যেতে পারে। এটা বিশাল জায়গা, তো তুমি সেটা কিন্তু অবশ্যই অ্যাচিভ করতে পারবে। যদি ডিফেন্সের কথা বলি তাই ডিফেন্সে তুমি দেখতে হবে গুগলে সার্চ করলি
ইন্ডিয়ান আর্মি প্ল্যান্স টু মেজর স্কেল আপ ইন রিক্রুটমেন্ট এমিং টু ব্রিঙ্গিং অগ্নিবীর ইনটেক অ্যারাউন্ড 1 লাখ অ্যানুয়ালি। প্রত্যেক বছর 1 লাখ তোমার হচ্ছে রিক্রুটমেন্ট হবেই হবে, ঠিক আছে। ইন্ডিয়ান এক্সপ্রেস দেখো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করছে 27 নভেম্বর 2025 সালে যে 1.8 লাখ ট্রুপ শর্টফল হয়েছে। তার মানে সোজা কথায় হচ্ছে এই আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে টোটাল মিলিয়ে 1.8 লাখ শুধুমাত্র মানে তোমার হচ্ছে আর্মিতেই শর্টফল হয়েছে। আমি যদি সবকটা মিলিয়ে বলি তাহলে কিন্তু মোটামুটিভাবে বাবা দেখো এখানে 1 লাখ বলেছে কেবলমাত্র আর্মিতে, আমি আর্মি, নেভি, এয়ারফোর্স সবকটাকে মিলিয়ে বলছি, তোমরা কিন্তু মিনিমাম এখানে 1 লাখ ভ্যাকেন্সি দেখতে পাবেই পাবে। এবং এখানে কি লাগে, এখানে তোমার হচ্ছে অবশ্যই ফিজিক্যালি এবেলড হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ এই 4টে সাবজেক্টে দক্ষ হতে হবে, কারণ এখানেও সেই পরীক্ষাতে একই জিনিসই থাকে, কোনো পার্থক্য নেই। দেখো পুরোপুরি সেম সাবজেক্ট, যা তোমার রেলে আসছে সেটাই তোমার এসএসসিতে আসছে, সেটাই তোমার ডিফেন্সের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেখানে আসছে। মেডিকেল যদি বলি, তোমাদের যদি এনএম জিএনএম করা থাকে, এনএম জিএনএম, বিএসসি নার্সিং, ডিপ্লোমা, এইগুলোতে টোটাল মিনিমাম মানে প্রত্যেক বছর 50,000 রিক্রুটমেন্ট হয়ে থাকে মিনিমাম অল ইন্ডিয়া বেসিসে। স্যার এগুলো খবর কোথা থেকে পাবো? এগুলো খবরের জন্য তোমরা প্রত্যেকে কি করবে, এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। ভিডিও সেকশনে যাবে, তুমি দেখবে এখানে একটু নিচের দিকে গেলেই আমি প্রত্যেক মাসে একদম প্রথম সপ্তাহেতে আমি একটা ভিডিও করে দিই। দেখো এই দেখো জানুয়ারি মাসের সেরা 10টি চাকরি আমি 2 সপ্তাহ আগে করে দিয়েছি। তো প্রত্যেক মাসে আমি এটা ভিডিও করে থাকি এই চ্যানেলের মধ্যে, এটাকে দেখে নেবে, এখান থেকে তুমি সমস্ত আপডেট পেয়ে যাবে কখন কি রিক্রুটমেন্ট বেরোচ্ছে, যাতে অতীব অল্প অল্প ভ্যাকেন্সি জিনিসপত্র যাতে তোমাদের মিস না হয়ে যায়, সেই জন্য এগুলো করে থাকি। চলো, ব্যাংকের রিক্রুটমেন্টের জন্য টোটাল এক্সাম ক্যালেন্ডার তোমাদের বেরিয়ে গেছে এবং ব্যাংকে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি বুঝতে পারছো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ব্যাংক নিয়ে তোমাদেরকে আমি বিস্তারিত ভিডিও একটা করে দিয়েছিলাম এবং সেটা নিয়ে সম্পর্কিত বিষয় বিস্তারিত জানতে 62 91 95 4979 এখানে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে ব্যাংক গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি সমস্ত আপডেট তোমাকে দিয়ে দেবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটাই যে এবছরে যদি চাকরি চাও ব্যাংকের থেকে বেস্ট সুযোগ হতে পারে না, আমি এটা নিয়ে তোমাদেরকে এই চ্যানেলে ভিডিও করে দিয়েছি জাস্ট কিছুদিন আগে। যেখানে তুমি যদি ক্লার্কের পরীক্ষা দাও তাহলে 18 থেকে 28 বছর তোমার বয়স লাগবে ইউআরদের ক্ষেত্রে, পিও যদি দাও তাহলে সেক্ষেত্রে 18 থেকে 30 বছর লাগবে। ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি 50,000 আসছে, আমি এখানে মিনিমাম বলে রেখেছি ব্যাংক 43,000 আর ইন্স্যুরেন্স 7,000, বাট এটা কিন্তু কখনোই নয়, কারণ এবারে ব্যাংকের ভ্যাকেন্সি টোটাল মিলিয়ে 50,000-এর ওপর আসছে। তো ব্যাংক ইন্স্যুরেন্স মিলিয়ে তোমার হচ্ছে 60 থেকে 65কে তোমাদের ভ্যাকেন্সি আসছে। কি লাগে এখানে, সাবজেক্ট ম্যাথ, জিআই, ইংলিশ এবং ব্যাংকিং অ্যাওয়ারনেস, এই 4টি জিনিস লাগে, পার্থক্য কিছু নেই। কিন্তু আমি অবশ্যই বলবো যে তুমি বাকি যে সমস্ত এক্সামগুলো দিচ্ছ সেটার থেকে ব্যাংকের প্রিপারেশনের লেভেলটা একটু আলাদা। তাই যারা কেবলমাত্র ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ তারা সমস্ত আপডেট পেতে এই গ্রুপে যুক্ত হয়ে যাও, আমি এখানে তোমাদেরকে সমস্ত জিনিসপত্র বলে দেবো, ঠিক আছে। এবং তুমি যদি ব্যাংকের প্রিপারেশন নাও তাহলে সেক্ষেত্রে তুমি ব্যাংকের পরীক্ষা দিতে পারবে এবং ইন্স্যুরেন্সের সমস্ত পরীক্ষা যেমন এলআইসি, এলবিও এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবে, ঠিক আছে। তো ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ব্যাংকেও প্রায় 60 থেকে 65,000 আসতে চলেছে। চলো, ব্যাংকের পর যদি আমি চলে আসি, তুমি ডাব্লিউপিএসসি রেসপেক্টে দেখতে পারো যে ডাব্লিউবিসিএস 2024-এর রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে গিয়ে ফর্ম ফিল আপ হয়ে গেছে। 2025 আবার আসবে, ক্লার্কশিপ আসছে, মিসলেনিয়াস আসছে, মোটর ভেহিকল ইন্সপেক্টর আসছে, আইটিও আসছে, স্কুল এসআই আসার সম্ভাবনা রয়েছে। তো এই কটা তোমাদের কিন্তু ভ্যাকেন্সি অলরেডি পিএসসি তরফ থেকে অ্যানাউন্স হয়ে গেছে, অলরেডি শর্ট নোটিশ বেরিয়ে গেছে পুরো এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী। এবং তুমি এক্সপেক্ট করতে পারো যেহেতু এখন পিএসসি চেয়ারম্যান নেই, যেই মুহূর্তে পিএসসি চেয়ারম্যান চলে আসবে তোমাদের কিন্তু এক এক করে নোটিফিকেশন বেরোনো শুরু হবে, কারণ 2026-এ ভোট, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই, বাকি আর কিছু বললাম না। তো টোটাল ভ্যাকেন্সি তাহলে টোটাল কত আসছে দেখো এস্টিমেট করে, আমি তোমাকে বলেছিলাম আমি অথেন্টিক ডেটা কোনো কথা বলি না। রেলে আমি সবচেয়ে মিনিমাম ধরলাম 1,20,000, 1.5 লাখ ধরলাম না। এসএসসি মিনিমাম ধরলাম 1,20,000 ধরলাম না, 80,000 ধরেছি। ব্যাংক 65,000 ধরলাম না, মিনিমাম ধরেছি 50,000 ধরলাম। মেডিকেলে 50,000 মিনিমাম আসে, এর থেকে বেশি আসে তো কম নয়। ডিফেন্সে আমি 1,80,000 ধরলাম না, 1 লাখ টাকা 1 লাখ ধরলাম। আর জিডিএস তোমাদের 35 থেকে 40,000 আসে, আমি তাও ধরলাম না, আমি 30,000 ধরলাম। তাতেও দেখো এই টোটালটাকে যোগ করে 4.3 লাখ তোমাদের ভ্যাকেন্সি আসছে। এবার তুমি যদি এর মধ্যে ডাব্লিউপিএসসি গুলোকে ইনক্লুড করে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি সমস্ত জিনিসপত্রগুলো আরো 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 এনহ্যান্স হয়ে যাচ্ছে। এটা কেবলমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টেই কিন্তু এত ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে বাবা।
তো আমি একটা কথাই বলবো, পিএসসি প্রিপারেশন নিচ্ছ, সেখানে তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট প্রিপারেশন নিলে তোমার এমনি বাকিগুলো হয়ে যাবে। কারণ দেখো, এই যে তুমি এইগুলো দেখছো না, এই যে পরীক্ষাগুলো দেখছো না, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে ডাব্লিউবিসিএস বাদে বাকি প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে ওই একই গল্প। ম্যাথ তোমাকে পড়তে হবে, জিআই তোমাকে পড়তে হবে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ইংলিশ পড়তে হবে। এই 4টি সাবজেক্ট বাবা, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম দাও, এই 4টি সাবজেক্ট। হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর জন্য তোমাকে পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোকে আলাদা লেভেলের রিসার্চের লেভেলে পড়তে হবে। তো এটা তোমার ডাব্লিউবিসিএস লেভেলের নয়, গ্রুপ সি লেভেলের যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোতে হয়েই যাবে। তো তুমি দেখতে পাচ্ছ যে তোমাদের টোটাল 2026-এ ভ্যাকেন্সি আসছে 4.3 লাখ। এর মধ্যে তোমাকে পেতে হবে কোথায়? একটা সিট। এবার তুমি বলো, এটাকে তুমি পাবে না? পেতে পারবে তো বাবা, যেখানে কেবলমাত্র এই 4টে সাবজেক্ট পড়লে তুমি চাকরিটা পেতে পারো। তো স্যার কি করে প্রিপারেশন নেব? দেখো, আমি তোমাকে বলতে পারি তুমি হয় সেলফ স্টাডি করতে পারো, নয় তুমি একটা গাইডেন্স দিতে পারো। আমি তোমাকে বলতে পারি যে গাইডেন্স দিলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে এটাই যে যে সমস্ত জিনিস তোমার পড়ার দরকার নেই সেই সমস্ত জিনিসগুলো তুমি এডুকেটরদের কাছ থেকে জেনে নিতে পারবে, এবং সেই অনুযায়ী সেগুলোকে স্কিপ করে গিয়ে তুমি প্রপারলি অন্যান্য জিনিসপত্রগুলো প্রিপারেশন নিতে পারবে। ধরো আজকে তুমি পিএসসি পরীক্ষা দিচ্ছ, ধরো আমি ডাব্লিউবি পরীক্ষা জন্য আমি এখন ক্লাস করাচ্ছি কেমিস্ট্রির, তো ওদের পিরিয়ড টেবিল পরীক্ষাতে আসেই না। তো যারা ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছে তাদের পিরিয়ড টেবিল পড়ার দরকারই নেই, কেন পড়তে যাবে? তো এইটাই হচ্ছে গাইডেন্স আর তোমার হচ্ছে নিজের সেলফ স্টাডির মধ্যে পার্থক্য। ঠিক আছে? তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তুমি যদি সেলফ স্টাডি করো তাহলে সেক্ষেত্রে অতি অবশ্যই দেখে নিও যে তুমি যেখান থেকে পড়ছো সেটা কতটা অথেন্টিক। আমি তোমাদেরকে বলতে পারি যে আমি এই রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলের মধ্যেই, বাবা এই চ্যানেলটা না প্রত্যেকে সাবস্ক্রাইব করে এইটাকে পাশে থেকে বেল আইকনটা ক্লিক করেও, কারণ এই চ্যানেলটা হচ্ছে হিরে, এর মধ্যে প্রচুর জিনিসপত্র দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখানে একটা ভিডিও করেছিলাম তোমাদের, কোথায় একটা টপার স্ট্র্যাটেজি বলে একটা ভিডিও করেছিলাম। এখানে আমি একটা তোমাদেরকে ওই এনটিপিসি, হ্যাঁ এই জায়গাটাতেই, এই দেখো, এক চান্সে রেল চাকরি পেতে চাও, টপার স্ট্র্যাটেজি। তো এই যে জিনিসটা আছে এখানে প্রপার রেলের রেসপেক্টে বলেছি, তুমি কি করবে এর মধ্যে ইংলিশটাকে অ্যাড করে নেবে। তবে এখানে প্রপার জিনিসপত্রগুলোকে এক এক করে বলতে বলতে গেছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট এবং এফেক্টিভ। যেমন যারা সেলফ স্টাডি করতে চায় তাদের জন্য আমি এনটিপিসির পুরো একটা ভিডিও করে দিয়েছি যে এনটিপিসির সিলেবাস কি। 74,000 ছেলে পুরো দেখে নিয়েছে এবং সেই অনুযায়ী তারা পড়াশোনা করছে। এবার তুমি ধরো অন্য কোথাও পড়ছো বা আমার কাছে পড়ছো বা যেখান থেকে পড়ো না কেন, তোমাকে সেই এক্সামের ক্রাইটেরিয়া কি সেটা বুঝতে হবে। সেটা বুঝে সিলেবাস দেখে সেই অনুযায়ী যদি পড়াশোনা করো তুমি সিলেকশন পাবে, কেউ তোমাকে আটকাতে পারবে না। এখন বর্তমানে রিপাবলিক ডে উপলক্ষে আমাদের যে কটা ব্যাচ রয়েছে প্রত্যেকটা ব্যাচে 33% অফ চলছে, তো তুমি সেগুলোকে অ্যাভেল করতে পারো। আমি তোমাকে দেখিয়ে দিতে পারি যে এখন তুমি যদি রেলের ব্যাচ নিতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার 33% অফ দিয়ে 2270 টাকা পড়বে। প্রত্যেকটা যে কোনো ব্যাচ নিতে চাও তার জন্য কুপন কোড হচ্ছে Y785, এই কুপন কোডটা ইউজ করে নিয়ে সর্বোচ্চ ডিসকাউন্টে পেয়ে যাবে। তুমি টেটে ব্যাচ নিতে চাও 1530 টাকায় পেয়ে যাবে। তুমি এসএসসি ব্যাচ নিতে চাও 1870 টাকা পেয়ে যাবে। তুমি জিকেজিএস ব্যাচ নিতে চাও 477 টাকা পেয়ে যাবে। তুমি সিল্ড অর্থাৎ পুলিশের ব্যাচ নিতে চাও 1434 টাকা পেয়ে যাবে। তুমি ডাব্লিউবিএসএসসি পরীক্ষা দিতে জন্য ব্যাচ নিতে চাও তোমার 669 পেয়ে যাবে। তুমি যদি ডাব্লিউবিসিএস এর ব্যাচ নিতে চাও তাহলে এখন বর্তমানে ডবল ভ্যারাইটি চলছে, তো আমাদের যেটা 1 বছর সেটা 2 বছর তুমি পেয়ে যাবে 6489 টাকায়, আর যেটা 1.5 বছর সেটা 3 বছরের জন্য পেয়ে যাবে 8314 টাকায়। এছাড়া আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, অফলাইনে এখন বর্তমানে দুটো ব্যাচ রয়েছে, একটা হচ্ছে ব্যাংকার্স ব্যাচ, একটা হচ্ছে তোমাকে ডাব্লিউবিসিএস এর ব্যাচ। তো তুমি যদি ব্যাংকার ব্যাচ নিতে চাও তাহলে সেক্ষেত্রে সবচেয়ে কম দামে Y785 এই কুপন কোডটা ইউজ করলে 12,824 টাকা পেয়ে যাবে। এবং তুমি যদি ডাব্লিউবিসিএস সম্পর্কে জানতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 23,927 টাকা তোমার পড়বে এই মানে অফলাইন ব্যাচে। এই দুটো অফলাইন ব্যাচ, বাকি এগুলো সমস্ত কিছু হচ্ছে অনলাইন ব্যাচ। অফলাইন কোথায় হয়? মোলাইতে হয়। তো এই সম্পর্কে অফলাইন সম্পর্কে জানতে চাইলে অবশ্যই তুমি 62 91 95 4979 এই নাম্বারে তুমি তোমার যা কোয়ারি আছে সেটাকে নর্মাল মেসেজ করে বা টেক্সটে লিখে রাখতে পারো, সেখানে তোমাকে মানে আমার টিম গাইড করে দেবে উইদিন 24 আওয়ার্স। বাকি যারা অনলাইন ব্যাচ দিতে চাইছো তারা এইভাবে তুমি নিয়ে নিতে পারো, কুপন কোডটা মাথায় রেখো Y785। এবার বক্তব্য যে স্যার কোনটা নেব এতগুলো ব্যাচের মধ্যে? তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা নিতে পারবে, ঠিক আছে? এবার তুমি মাদার এক্সামকে চুজ করে নাও। তুমি যদি এসএসসি কে মাদার এক্সাম চুজ করো তাহলে সেই অনুযায়ী তুমি সেই ব্যাচটা নাও। তুমি যদি রেলকে মাদার এক্সাম চুজ করো তাহলে রেল অনুযায়ী ব্যাচটা নাও।
তুমি যেটা খুশি নিতে পারো। তো আমি তোমাকে বলতে পারি আমাদের যে রেলের ব্যাচটা রয়েছে, যেহেতু আমি রেলটা লিড করে থাকি, আমি রেলের রেসপেক্টে বলছি, রেলের যে আরআরবি বন্দে ভারত ব্যাচটা রয়েছে, এখানে তোমাদের রেলের যে 8টা এক্সাম রয়েছে, এএলপি, টেকনিশিয়ান গ্রেড 3, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এই সব কিছু কভার হয়ে যাবে। এই ব্যাচটা থেকে এসএসসির সিজিএল, সিএইচএসএল, ফেজ এক্সাম, এমটিএস, জিডি, সিলেকশন পোস্ট, এগুলো কভার হয়ে যাবে। এই ব্যাচটা থেকে পিএসসির ক্লার্কশিপ, ডাব্লিউপিএসআই, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি, কেপিএস, এমবিআই, এগুলো কভার হবে। মানে টোটাল 23টা এক্সাম এখান থেকে কভার করে নিতে পারবে এই গ্রুপ মানে বন্দে ভারত ব্যাচ থেকে। কারণ দেখো, তুমি যদি আজকে এসএসসি ব্যাচে ভর্তি হও, সেম গল্পই, সেখানে সেই সব কিছু কভার করে নিতে পারবে। মানে রেল ব্যাচে ভর্তি হও, সেখানে তুমি সেম জিনিসই করে দিতে পারবে। কারণ তোমাদের 4টে সাবজেক্টই ইম্পর্টেন্ট। এখানে যখন ফাউন্ডেশন লেভেলে একদম বেস থেকে একদম টপ লেভেল, প্রো লেভেল পর্যন্ত তোমাদের পড়ানো হচ্ছে, তো আলটিমেটলি তোমার তো অন্য কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই, তুমি সবকিছু এক জায়গায় কভার করতে পারবে। রেল ব্যাচে কি থাকছে? লাইভ ক্লাস থাকছে, রেকর্ডেড ভিডিও থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি যদি বাই চান্স যদি মিস করে যাও, তুমি সেগুলোকে 1 বছর পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে, পরে রেকর্ড থেকে নিতে পারবে। 424 খানা থাকবে লাইভ ক্লাস এবং তার রেকর্ডেড ভিডিও ফরম্যাটে 412 খানা ভিডিও কোর্স দেওয়া আছে, মক টেস্ট দেওয়া আছে 648টা, ইবুক দেওয়া আছে 202টা, তোমার হচ্ছে হ্যান্ডরিটেন নোটস দেওয়া আছে, 2টা হার্ড কপি তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এখানে প্রিভিয়াস কোশ্চেন বইটা কোনটা? এটা হচ্ছে রেলে প্রিভিয়াস কোশ্চেন বইটা, ঠিক আছে? কারণ তুমি রেলে ব্যাচে ভর্তি হচ্ছ, এখানে তুমি এসএসসি কখনো প্রিভিয়াস কোশ্চেন পাবে না। আর 10টা ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে, ইংলিশে ফ্রি ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে, যে যদিও তোমার ইংলিশ লাগবে না, কিন্তু আরপিএফ এসআই এবং আরপিএফ কনস্টেবলে তোমাদের কিন্তু ইংলিশ আছে। তো সেই জন্য তোমাকে ইংলিশে একদম পুরো রেকর্ডেড 0 to হিরো দেওয়া আছে তোমাকে এখানে। তুমি এটা কভার করে দিতে পারলে তোমার এসএসসিও কভার হয়ে যাবে, বিএসসিও কভার হয়ে যাবে। কম্পিউটারের ব্যাচ দেওয়া আছে, তোমার হচ্ছে মেন্টাল জিআই সেকশন করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা তোমার হচ্ছে এখানে দেওয়া আছে। কারেন্ট অ্যাফেয়ার্স 2025, 2026 দুটো ব্যাচই পেয়ে যাবে তুমি। ম্যাথের তোমার হচ্ছে ব্যাচ পেয়ে যাবে, স্মার্ট স্টাডি ব্যাচ পেয়ে যাবে, টাইপিং মাস্টার ব্যাচ পেয়ে যাবে, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ পেয়ে যাবে, ট্রেডে ব্যাচ পেয়ে যাবে। তো তুমি এত কিছু জিনিসপত্র রেলে ব্যাচে পেয়ে যাচ্ছ। যদি চাও এনরোল করে নাও। এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 30শে জানুয়ারি থেকে। তো এই ব্যাচে তুমি যদি এনরোল করে নাও, তুমি এখন সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে, মানে তোমার হচ্ছে Y785 এই কোডটা ইউজ করে 33% অফে তুমি পেয়ে যাবে। কি করে নেবে? যে কোনো ব্যাচ তোমাকে দেওয়ার প্রসেস তোমাকে বলছি। সবার প্রথম কি করবে, তুমি প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, এটা করে সার্চ করবে। সার্চ করে দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করো, দিয়ে লগ ইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে তোমার লগ ইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজে চুজ করে নাও। এরপর তোমাকে বলবে তুমি সিলেক্ট ইউর এক্সাম, তুমি যে এক্সামের জন্যই প্রিপারেশন নাও না কেন বাবা, তুমি তো বাংলায় চাইছো প্রিপারেশন নিতে। এখানে যা কিছু তোমাকে ব্যাচ বললাম প্রত্যেকটাই তোমাকে বাংলায় পড়ানো হবে এবং কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো তুমি যদি বাংলায় ব্যাচ চাইছো, তাই তুমি অ্যাপকে বোঝাবে বাংলায় ব্যাচ মানে হচ্ছে, অ্যাপ বোঝে বাংলায় ব্যাচ মানে হচ্ছে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। এখানে কেউ কিন্তু গভর্নমেন্ট জব এক্সামে সিলেক্ট করবে না। যখন তুমি দেখবে যে আড্ডা 247 এর নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল বা এসএসসি বা অন্য কিছু লেখা আছে, তুমি সম্পূর্ণ ভুল জায়গায় চলে এসছো। কি করবে, তুমি এই অ্যারেজনটায় ক্লিক করবে, আবার তুমি ব্যাক করে ফিরে গিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটারি। এরপর তুমি যখন ওয়েস্ট বেঙ্গল দেখবে, নিচের ডান দিকে স্টোরে চলে আসো, স্টোরে এসে তুমি লাইভ ক্লাসে ক্লিক করো। দেখো লাইভ ক্লাসে ক্লিক করলে তুমি দেখতে হবে এখানে তোমার হচ্ছে রেলের ব্যাচ আছে, এখানে তোমার হচ্ছে গ্রুপ সিডি ব্যাচ রয়েছে, এখানে তোমার হচ্ছে ব্যাংকের ব্যাচ রয়েছে, এখানে তোমার হচ্ছে এসএসসির ব্যাচ রয়েছে। তো সমস্ত ব্যাচ তোমার রয়েছে। এবার তুমি যে ব্যাচ নিয়ে সেটা নিয়ে নাও। কি করে নেবে, আমি তোমাকে রেলের রেসপেক্টে দেখাচ্ছি। তো তুমি যদি রেলের ব্যাচে ক্লিক করলে, এবার তুমি রেলের ব্যাচে তোমার দাম দেখাচ্ছে কত, 2369 টাকা, 79 টাকা। এই দাম তোমার পড়বে না। তোমাকে বললাম যে কোনো তুমি ব্যাচ নাও না কেন সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্ট পাবে কি করে, Y785 কুপন কোড অ্যাপ্লাই করলে। কুপন কোড অ্যাপ্লাই কি করে করতে হয়, এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে। যে কোনো ব্যাচ তুমি ক্লিক করবে, দেখবে এখানে দামের পাশে মোড অফার রয়েছে। ক্লিক করবে, দেখে তোমার দুটো কাজ, একটা ইউজ করে টিক মারবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখবে Y785, Y785। এই কুপন কোড লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। ঠিক আছে, দেখবে এখানে দেখাচ্ছে Y785 কুপন কোড অ্যাপ্লাই, তোমার দাম দেখাচ্ছে 2277 টাকা। হয়ে গেল। এবার বাইন অপশনে ক্লিক করো, যেহেতু তোমার দুটো বই যাবে, অ্যাড্রেসটা ফিল আপ করবে, কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এখানে ইনকারেক্ট অ্যাড্রেস দেখে কেউ ঘাবড়ে যাবে না, এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি প্রপার অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি যদি গুগল পে, ফোনপে করতে চাও, ইউপিআই, নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অপশন রয়েছে। ইউপিআইতে ক্লিক করে কথার কথায় পে নাও অপশনে ক্লিক করলে তোমার কাছে ফোনপে, গুগল পে অপশন চলে এসছে। কথা তুমি অন্য কোনো মানে নাম্বার দিয়ে পেমেন্ট করতে চাইছো, অন্য কারোর অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে চাইছো, একদম পুরো সেম প্রসেস করে এসে তুমি এখানে তার নাম্বার বা ইউপিআইটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করে দাও। সে যদি পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। যেই মতো তোমার পেমেন্ট হয়ে যাবে, দেখবে আড্ডা 2% কংগ্রেচুলেশন মেসেজ চলে এসছে। অ্যাপটা পুরো বন্ধ করে নতুন করে অ্যাপটা খুলে নাও, দিয়ে মাই কন্টেন্টে চলে আসো। মাই কন্টেন্টে গিয়ে তুমি এখানে মাই কোর্সে গিয়ে তুমি তোমার ব্যাচটা দেখতে পাবে। দিয়ে তুমি দেখে নাও ভিডিও কোর্সে তোমার সমস্ত জিনিসপত্র দেওয়া আছে অলরেডি। লাইভ ক্লাস তোমার 30 তারিখে শুরু হচ্ছে।
সেম প্রসেস তুমি যদি ব্যাংকের কেসে নিতে চাও তুমি অবশ্যই করতে পারো। ব্যাংকের নতুন ব্যাচ চলে আসছে তোমাদের 9 ফেব্রুয়ারি থেকে তোমাদের শুরু হচ্ছে, যেখানে 224 খানা লাইভ ক্লাস হবে, 275 খানা তোমার হচ্ছে মক টেস্ট থাকবে, 17 খানা ভিডিও কোর্স থাকবে, 8টা বই তোমার বাড়িতে যাবে। তো এই ব্যাচে দাম এখন কত? 5141 টাকা। এত দাম তা পড়বে না। ওই সেম প্রসেস তোমাকে বলতে হবে। কি করলাম? সবার প্রথমে আড্ডা অ্যাপটা ইনস্টল করবে, স্টোরে যাবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে এখানে কোথায় কোথায় ব্যাংক আছে, এখানে ব্যাংক আছে, তোমার গিয়ে এই যে ব্যাংকটা এখানে ক্লিক করবে। এবার যখন এখানে ক্লিক করবে তখন দেখবে তোমাকে এইরকম করে ব্যাংকটা দেখাচ্ছে, এই দাম দেখাচ্ছে। সেম প্রসেস, দামের পাশে মোর অফার রয়েছে, মোর অফারে ক্লিক করে Y78 মানে এখানে ইউজ কয়েনে ক্লিক করবে, আর Y785 এই কুপন কোডটা ইউজ করে পাশের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেটা ক্লিক করে দেবে। যখন Y785 এই কুপন কোডটা ইউজ করবে তখন তোমার দাম হয়ে 3444 টাকা। এরপর তোমার বাইন অপশনে ক্লিক করে তোমার যে প্রসেস বললাম সেই প্রসেস করবে। তো যে কোনোই তুমি ব্যাচ নাও না কেন, সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে তুমি পাবে Y785 এই কোডটা ইউজ করলে। তো তোমাকে প্রপার স্ট্র্যাটেজি বলে দিলাম কিভাবে কি পড়তে হবে, তোমার পুরো মুশকিল আসান করে দিলাম যে কতটুকু পড়লে তোমার হয়ে যাবে, এবং তুমি যদি আরো ইন্টারেস্ট গ্রো করতে চাও তার জন্য তোমাকে আমি 8th পে কমিশনে ভিডিও করে দিয়েছি, সেটা কোথা থেকে দেখবে সেটাও তোমাকে বলে দিলাম। এছাড়া তুমি যদি প্রত্যেক মাসের আপডেট পেতে চাও যে প্রত্যেক মাসে কোন কোন ভ্যাকেন্সি আছে সেটা কি করে জানবো স্যার, তার জন্য তোমাকে বললাম রেল পুলিশ চ্যানেল ফলো করো, সেখানে তুমি আপডেট পেয়ে যাবে। তো ভাই আর দেরি কেন ভাই, সমস্ত জিনিস তোমাকে দিয়ে দিলাম পুরোপুরি, আর তো কোনো সমস্যার কথা না। আমি তোমাকে একটা কথাই বলবো ভাই, যেটারই প্রিপারেশন নিচ্ছ শুরু করে দাও, জাল লাগিয়ে দাও, কারণ যেখানেই যাবে সেখানেই মারাত্মক কম্পিটিশন। আর এখানে দেখতে পাচ্ছ তো এক একটা ব্যাচের দাম, যতটুকু ব্যাচ মানে 3444 টাকা, ধরো 8টা বই যাচ্ছে ভাই, 8টা বইয়ের দামই তোমার হচ্ছে যদি 500 টাকা করে ধরো তাহলে 4000 টাকা, তারপর লাইভ ক্লাস আছে, রেকর্ডেড ভিডিও থাকছে, এগুলো তো আলাদা প্রাইস হয়ে তোমার 5000 টাকা হয়েই যায়। কিন্তু যেহেতু এখন রিপাবলিক ডে অফার চলছে তাই তোমার এখানে 33% অফ চলছে। আর সেটা কখন পাবে? Y785 এই কুপন কোডটা ইউজ করলে। এটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড স্যার? এটা 26 জানুয়ারি 2026 পর্যন্ত, 26 রাত 11টা 59 পর্যন্ত তোমার এটা ভ্যালিড। যেই তোমার 12টা বেজে যাবে এর ভ্যালিডিটি কিন্তু চলে যাবে। তাই আমি তোমাদেরকে একটা কথাই বলবো, সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে সবচেয়ে কম দামে 33% অফে তুমি যদি পেতে চাও, যে ব্যাচে নাও না কেন এই সেম প্রসেসে Y785 এই কুপন কোডটা ইউজ করে অবশ্যই আজকে রাতের মধ্যে বা কালকে মানে রাত 12টার আগে নিয়ে নিও, তাহলে সেক্ষেত্রে তুমি সবচেয়ে হাইয়েস্ট ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাবে। ঠিক আছে বাবা, চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ Adda 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।